আমি একটা সবসময় স্পেশাল মশলা আমি তৈরি করে রেখে দিই ঘরেতে, যেটা কিন্তু খাবারের স্বাদ অতিরিক্ত বাড়িয়ে দেয়। যে মশলাটা আপনারা অবশ্যই এটা সবাই বাড়িতে বানাতে পারবেন, এটা যে কোনো কিছুতেই ভালো লাগে। তেজপাতা অসুবিধে হয়, মুখের মধ্যে এলাচ লবঙ্গ পড়লে অসুবিধে হয়, মাছ মাংস নিরামিষ সব কিছুতেই কিন্তু এটা খুব ভালো একটা কাজ দেয়। যার জন্য আমি এখানে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি, গোটা ধনে নিয়ে নিয়েছি, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এই যে তেজপাতা এটা ভেজে নেবো, আর এখানে লং এলাচ আর দারচিনি, এগুলো আমি কিন্তু ভালোভাবে রোস্ট করে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো। যতদিন চললো তারপর আমি কিন্তু আবার ফের নতুনভাবে তৈরি করব। আঁচটা কিন্তু মিডিয়াম করেই ভাজা ভালো। এই মশলার কিন্তু অনেক সুন্দর একটা টেস্ট হয়। এই তেজপাতা মুখে পড়লে প্রত্যেকে বিরক্ত হয়, তারপরে এলাচ লবঙ্গ মুখে পড়লে প্রত্যেকে বিরক্ত হয়। যার জন্য আমি এই মশলাটা তৈরি করে রেখে দিই। খাবারের স্বাদও বাড়িয়ে দেয়, আর কেউ বুঝতেও পারে না এত সুন্দর এই যে মশলার একটা টেস্ট। এটা কিন্তু হোটেল রেস্টুরেন্টও হার মেনে যাবে। তবে হ্যাঁ, বেশি দিন এই মশলা কিন্তু ফেলে রাখলে এর আস্তে আস্তে যে ঘ্রাণটা থাকে সেটা কিন্তু অত ভালো থাকে না। তাই অবশ্যই মাঝে মাঝে এটা আপনারা বাড়িতে এরকম করে কিন্তু বানিয়ে নিতে পারেন, আর যে কোনো কিছুর সঙ্গে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। সারা ঘর কিন্তু একটা অসম্ভব একটা সুন্দর স্মেল, যেটা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না। সব কিন্তু একসঙ্গে পুরো রোস্ট করে নিয়ে, ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা হয়ে গেলে আমি জাস্ট মিক্সিতে পিষে নেবো, আর কিছু না। খুব ইজি, আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন। আপনাদের কাছে এটা আমার অনুরোধ রইল। কোনো খাটুনি নয়, জাস্ট গোটা জিনিসগুলো এনে জাস্ট এইরকম করে বাড়িতে ড্রাই রোস্ট করে তৈরি করে নেটে একদম পুরো ড্রাই হয়ে যাবে, রোস্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। কিন্তু এটা ইজিলি একটুখানি জাস্ট মিক্সিতে খুব কম সময়ের মধ্যে কিন্তু এটা পেশা হয়ে যায়। ভালো করে রোস্ট করে নিতে হবে, নাহলে কিন্তু একটু অসুবিধা হয়। কিন্তু অতিরিক্ত আবার করলে পুড়ে যেতে পারে। যার জন্য যতক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে না রোস্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আঁচটা এবার একটু আমি কমিয়ে দেবো। এতক্ষণ মিডিয়াম ছিল, একটু কমিয়ে দেবো। এরকম কন্টিনিউ কিন্তু নাড়িয়ে যেতে হবে। এই মশলাটা আমাদের বাড়িতে সকলেই পছন্দ করে। এবার আমি কিন্তু উনুনটা বন্ধ করে দেবো, করে জাস্ট এটা একটু ঠান্ডা হবার অপেক্ষায়। তারপর মিক্সিতে পিষে এনে দেখাচ্ছি কীরকম হয়েছে। ঠিক এইরকমভাবে এটা কিন্তু কন্টিনিউ কিন্তু একদম আমি কিন্তু ওভেন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। আস্তে আস্তে এটা কিন্তু অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যাবে। কিছুতে আলাদা করে ঢালার দরকার নেই। এর মধ্যে যে ময়েশ্চার ভাবটা থাকবে সেটা কিন্তু অটোমেটিক্যালি শুকনো হয়ে যাবে। এর যে টেস্ট যে কোনো তরকারিতে কিন্তু 1000 গুণ বাড়িয়ে দেয়। আপনারা অবশ্যই এইভাবে বানাবেন। আমি একটু অপেক্ষা করবো যতক্ষণ পর্যন্ত না এটা ঠান্ডা হচ্ছে। তারপর ঠান্ডা যেই হয়ে যাবে মিক্সিতে পিষিয়ে আমি এটাকে রেখে দেবো। বানিয়ে ফেললাম এই যে মশলা। এরকমভাবে অবশ্যই আপনারা বানাবেন। এটা যে কোনো তরকারিতে কিন্তু খুব সুন্দর টেস্টি লাগে। নিরামিষ আমিষ, মাছ মাংস, আলু কাবলি, তারপরে ঘুগনি সবেতেই কিন্তু অল্প করে ছড়িয়ে দিলে কিন্তু খুব ভালো লাগে। এটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলে ব্যাস নিশ্চিন্ত যতদিন চললো আবার ফের বানিয়ে নিলে হয়ে যাবে। রান্নাঘরের জানলায় আমি এই ফুলটা রেখে দিয়েছি, সুন্দর ফুটেছে শীতকালের জন্য। অনেক সুন্দর লাগছে এই ফুলটা। আবার একটা একটা করে ফুটবে যতদিন শীত থাকবে, এরকম একটু একটু একটা করে ফুল। আর এই যে আমি জায়গা যেহেতু জানলা ছোট, তাই আমি ছোট জানলাতে এইটাই বসিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।
সন্ধ্যা। সকলে কেমন আছো? নিশ্চয়ই তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সুন্দরভাবে ফুলগুলো ফুটেছে, দেখতেও অনেক ভালো লাগছে। আরও একটা কুঁড়ি রয়েছে শীতকালেতে, এই যে ক্যালেন্ডুলা ফুল সেদিন নিয়েছিলাম, ছোট ছোট আবার কুঁড়ি এসেছে দুখানা। আবার এই যে ফুলগুলো অনেক সুন্দর লাগে, শীতের ফুল। অবশ্যই আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। শীতকালেতে একজন নিচে একজন উপরে, দুজনে চান করছে বসে বসে। কি খুশি, শীতকালেতেও এরা খুশি হয়েছে। এই যে চান করে এসেছে একজন, চান করে এসে আর আরেকজন ঘুমানোর চেষ্টা করছে। শীতকালেতে চান করেছে এরা। বাড়িতে যেহেতু শীতকালে রোদ আসে না, তাই এদের রোদে রাখাও সম্ভব নয়, আর ছাদেতে যাওয়াই হয় না। একদম ঘুমোচ্ছে, খুব জোরের ঘুম পেয়েছে চান করেই। হুঁ হুঁ করেই যাচ্ছে, হুঁ হুঁ করেই যাচ্ছে। একজন এইখানে আর একজন এইখানে। খুব খুশি আছে। শীতকালে সেরকম চান করানো হয় না, গরমকালে একদিন দুদিন ছাড়া করানো হয়, কিন্তু শীতকালে যেহেতু ঠান্ডা, বাড়িতে রোদও আসে না, তাই এদের বেশি চান করালে ঠান্ডা লেগে যাবে, সেই জন্য আমরা চানও করানো হয় না। এবার একটু এর ঘুম ভেঙেছে, নাহলে এতক্ষণ একটু ঘুমিয়ে নিচ্ছিল। চান করে খুব খুশি। গরমকালে বেশি খুশি হয়, শীতকালেতে তবুও চান করিয়ে তো দিতে হবে, গায়ে ভর্তি পালক থাকে, অনেক গরম হয়, যার জন্য চান না করালে চলেই না। খেনে খেনে খেতে বস, খেতে বস, টি 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 টি। এনে খাবি না, খাবি না, জল ভাত কেনে কেনে। তুই ওকে কামড়াতে যাচ্ছিস কেন? কামড়াতে যাচ্ছিস কেন? এক খাঁচাতে থাকতে এরা কামড়ানো শুরু করে দেয়, আরেকটা খাঁচা থেকে ওকে কী করে কামড়াবি বল? দুজনের খুব ভাগ, আবার দুজনকে কামড়াতে ছোটে। ওদিকে সরে গেল, সরে গেলি কেন? এদিকে আয়, এদিকে আয়। ওরে বাবা, চিৎকার করে বাড়ি মাথায় তুলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলে আয়। হ্যাঁ হ্যাঁ। সন্ধ্যের সময় ঠাকুর শীতকালে রাত্রেবেলার রাস্তা। আকাশ আজ পরিষ্কার আছে, লাইটের জন্য পরিষ্কার আকাশটা দেখা যাচ্ছে না। চারিদিক পুরো নিস্তব্ধ, যে রাস্তা সবসময় লোকজন চলাফেরা করে, রাত্রেবেলায় এত নিস্তব্ধ, ওই জন্য রাত্রেবেলায় একটু ভোগটা দেখিয়ে দিলাম। আর এই যে কিছু কুকুর রয়েছে, এরা চেঁচামেচি শুরু করে দিয়েছে এইখানে। ব্যাস, দিন বাদে এই যে এদের দুজনকে দেখা গেল। প্রতিদিন এরা চারিদিকে ঘুরে তারপরে এইখানে একটু রেস্ট নেয়। আজকে মনে হলো এদের একটুখানি দেখাই, এত চিৎকার চেঁচামেচি চারিদিকে হচ্ছিল, পরে এটাকে এসে ভয়েস রেকর্ড করছি, জাস্ট এদের দেখানো, আর কিছু নয়। পাশে এরা বসে রয়েছে।